আজ সেই ঐতিহাসিক 9ই ডিসেম্বর, বড় পবিত্রতম দিন আমাদের কাছে। 127 বছর আগে কাশ্মীর থেকে বেলুড়ে ফিরে স্বামীজি যখন দেখলেন মঠের নতুন দ্বিতল বাড়িটির কাজ প্রায় শেষ হয়ে এসেছে, সকলের সম্মতিতে ঠিক করলেন নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে মঠ স্থানান্তরিত হবে এই নতুন বাড়িতে। সেটা ছিল 1898 সাল। 9ই ডিসেম্বর ভোরবেলায় গঙ্গা স্নান সেরে ঠাকুর ঘরে প্রবেশ করলেন স্বামীজি। অনন্তর পূজকের আসনে বসে পুষ্পপাত্রে যতগুলি ফুল বেলপাতা ছিল সব একত্রে দুহাতে তুলে ঠাকুরের শ্রীপাদপদ্মে অঞ্জলি প্রদানপূর্বক ধ্যানস্থ হয়ে রইলেন বেশ কিছুক্ষণ। ঠাকুর ঘরের দরজায় দাঁড়িয়ে গুরুভ্রাতা, সন্ন্যাসীবৃন্দ ও অন্যান্য ভক্ত শিষ্যরা এই অপূর্ব দর্শনের সাক্ষী থাকলেন। তারপর বাগানবাড়ি থেকে উত্তরাভিমুখে শুরু হলো ছোট শোভাযাত্রা। সামনে স্বামীজি স্বয়ং ডান কাঁধে ধরে রেখেছেন ঠাকুরের পূত দেহাবশেষ পূর্ণ তাম্রপাত্রটি, আত্মারামের কৌটা। গঙ্গার তীরে ঘন ঘন শঙ্খধ্বনি ও ঠাকুরের নামের জয়ধ্বনিতে মনে হলো পার্শ্ববর্তী জাহ্নবীও যেন নৃত্যে মেতেছে। স্বামীজি শিষ্যকে যেতে যেতে বললেন, ঠাকুর আমায় বলেছিলেন, তুই কাঁধে করে আমায় যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব ও থাকব। তা গাছতলায় কি আর কুটিরই কি? সেই জন্যই আমি স্বয়ং তাকে কাঁধে করে নতুন মঠভূমিতে নিয়ে যাচ্ছি। নিশ্চয়ই জানবি, বহুকাল পর্যন্ত বহু জনহিতায় ঠাকুর ওই স্থাপে স্থির হয়ে থাকবেন। নতুন দালানে ঠাকুর ঘরে এসে স্বামীজি কান থেকে আত্মারামের কৌটরিকে নামিয়ে নির্দিষ্ট আসনে স্থাপন করে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন। তারপর শুরু হলো ঠাকুরের পূজা। পূজান্তে প্রজ্বলিত যজ্ঞাগ্নিতে হোম করলেন। পরে পায়সান্ন তৈরি করে স্বামীজি ঠাকুরকে ভোগ নিবেদন করলেন সন্ন্যাসীদের সহযোগিতায়। সকলের উদ্দেশ্যে তিনি বললেন, আপনারা আজ কায়মনোবাক্যে ঠাকুরের পাদপদ্মে প্রার্থনা করুন যেন মহাযুগাবতার ঠাকুর আজ থেকে বহুকাল বহু জনহিতায় বহু জনসুখায় এই পুণ্যক্ষেত্রে অবস্থান করে, একে সর্বধর্মের অপূর্ব সমন্বয় কেন্দ্র করে রাখেন। সকলে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন। স্বামীজি বিশ্বজয় করে প্রত্যাবর্তনকালে শ্রী শ্রী ঠাকুরের পোর্সেলিনের পট তৈরি করে এনেছিলেন, আর নিরঞ্জন মহারাজ তৈরি করিয়েছিলেন ঠাকুরের সিংহাসনটি, যে আসনে ঠাকুরের পূজা হলো। নতুন মন্দির প্রতিষ্ঠার পরে পটসহ আসনটি নিয়ে যাওয়া হলো গর্ভমন্দিরের দ্বিতলে ঠাকুরের শয়নকক্ষে। বেলুড় মঠে স্বামীজি ঘরের উত্তর পশ্চিমে দ্বিতল ভবনের আদি মন্দিরটি আজও শতাধিক বছরের স্মৃতিতে ভাস্কর হয়ে আছে। এখন ঠাকুরের আসনে শোভা পায় এটি একটা তৈলচিত্র। ভক্তদের মধ্যে অনেকে বলেন পুরনো মন্দির, তাতে কি? শ্রী শ্রী ঠাকুর কিন্তু এখানে নিত্য বিরাজিত। কৃপা করো ঠাকুর, তোমার শ্রীপাদপদ্মে নিবেদন করিয়ে শতকোটি প্রণাম। জয় ঠাকুর, মা, স্বামীজি, জয় গুরুদেব।